হ্যালো ফ্রেন্ডস, আমি পিঙ্কি এবিপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর বুক ভরা ভালোবাসা। তো দেখো আজকে ব্লগটা কিন্তু এখান দিয়ে শুরু করছি। এখন যাচ্ছি মার ওখানে। তো দীক্ষাও আছে সামনে, সেটা তোমাদের দেখাতে পাচ্ছি না যেহেতু সামনে বসে আছে। আর এই দেখো, তো তোমাদের দাদা আর আমি যাচ্ছি মেয়েকে নিয়ে ওই বাড়িতে। তো মেয়ে দেখো এসেই কিন্তু খেলা শুরু করে দিয়েছে দিদার বাড়িতে এসেই। তো এখন যাব আমরা কিন্তু আবার পার্কে। তো দীক্ষাকে এই জন্যই আরও নিয়ে আসার কারণ যে পার্কে যাব বলে। আর দেখো মাঠের দিকে গেছিলাম, তো এসে দেখছি আকাশটা এত দারুণ লাগছে যে ফোনে আর আমি ক্যাপচার না করে থাকতেই পারলাম না। তো তোমাদেরকেও দেখালাম, দেখো কি দারুণ লাগছে না আকাশটা, মনে হচ্ছে অন্য একটা জগতে চলে এসেছি, কি দারুণ। আর আমার তো মনে হচ্ছে এই তো সামনে আকাশটা, এইমাত্র গিয়ে ধরে নেবো হাত দিয়ে। তো দেখো আমরাও দেখছি, তোমরাও দেখতে থাকো। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it. Maybe separate is better. দুই বোনে এসে পার্কে এসে কি আনন্দটা নাই করছে দুই বোনে। তো দেখো শুধু স্লিপটাই কিন্তু খোলা আছে, আর কোনো কিছুই খোলা নেই, কারণ আজকে আমরা এমন দিনে এসেছি যে দিনে দোলনা আজকে বন্ধ। দেখবে তোমাদের একটু পরে আমি দেখাবো ফোনে যে দোলনাটা দেখো তালা দিয়ে রেখেছে আজকে, যেহেতু কি জানি আজকে হয়তো খুলবে না বা কি জানি কোনো কারণ আছে হয়তো, যে কারণে আজকে দোলনাটার মধ্যে তালা দিয়ে রেখেছে, আজকে খুলবে না। তো ওই জন্য ওরা স্লিপের মধ্যে আনন্দ করে মজা করছে দেখো। আর আজকে অন্য সময় এখানে বাচ্চারা জিমন্যাস্টিক করে আর কি, তো হয়তো আমার মনে হয় ওই জন্যই খোলা থাকে। তো আজকে হয়তো জিমন্যাস্টিকটাও হচ্ছে না, তো এই কারণে বন্ধ। ওই দেখো তালা দিয়ে রেখে দিয়েছে, আজকে খোলেনি। তো আজকে দীক্ষাকে নিয়ে আসলাম, চড়বে বলে। দীক্ষা আগের দিন এসেছিলাম মেয়েকে নিয়ে, তো ওই জন্য ও বায়না করেছিল আমাকেও নিয়ে চলো। তো বেশিক্ষণ দেখো শুধু স্লিপটাই খোলা ছিল বলে বেশিক্ষণ আর থাকিনি ওখানে। তো চলে এসেছিলাম বাড়িতে। দেখো এসে দেখো দুই বোনে আবার খেলা শুরু করে দিয়েছে এসেই আবার পাড়াতে। তো ওই যে মা একটা বল কিনে দিয়েছিল, তো ওই বলটা নিয়ে আবার দুই বোনে খেলছে। তো আজকের এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিয়েছিলাম দেখো আগের দিনের। তো আবার পরের দিনের দেখো ব্লগটা আবার এখান দিয়ে শুরু করছি। দেখো সকালে ঘুম থেকে উঠে আগে জামা কাপড় সব মেলে নিচ্ছি, জামা কাপড়গুলো ধুয়েছিলাম। আর আজকেও মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে সকালটা। তো কদিন ধরেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, তারপরে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে কোনো রকম। আরও বেশি গরম এই বৃষ্টিতে আর কি, যদি ভালো মতন বৃষ্টি হয় তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর দেখো একটু চলে গেছিলাম বাজারে তোমাদের দাদাকে নিয়ে, আর সাইকেলে পাম্প ছিল না বলে তোমাদের দাদা আবার সাইকেলে একটু পাম্প দিয়ে নিল। তো বাজার থেকে বাজার করে ফিরে আসার সময় একটু মুদি সদাইয়ের দোকানে দাঁড়িয়েছিলাম এই যে। তো মুদি সদাই কী কী লাগবে সেগুলো নিয়ে নিলাম। আর বাড়িতে এসে এত তাড়াহুড়া লেগেছে, মানে কি বলবো। দেখো ভাত হয়ে গেছে, এদিকে মাছ ভাজা করছি, আর এদিকে সব মশলা আমি বেটে রেখে নিয়েছি। অর্ধেক মাছ প্রায় ভাজায় হয়েও গেছে আমার। আর দেখো তোমাদের সামনে আর আসতেই পারবো না, আর দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে। আর দেখো একবারে আসলাম রান্নাবান্না সেরে তোমাদের সামনে আসলাম। তো মেয়েকে এখন খাওয়াবো, এই জন্যই বসেছি আর কি, খাওয়াবো বলে। আর দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। তো আমরা খেতে বসার আগেও দরজা বন্ধ করে খাই কি দরজা খুলে খাই, ও বুঝে যায় যে আমরা খেতে বসেছি। তো ও দেখো গেটের সামনে বসে থাকবো, যতক্ষণ না ওকে দেবো ও যাবেও না। আর দেখো বিকালবেলা খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম মার ওখানে আবার একটু। তো মেয়ে একটু ভয় পেয়েছিল আগের দিন, ড্রেনে পড়ে গেছিলো বলে। এতদিন তো ঝাড়াতে পারিনি, আমার প্রতি ছিল বলে আজকে এই জন্য ঝাড়িয়েতে এসেছিলাম মেয়েকে। আর দেখো মেয়ে আবার ওর দিদার বলে দিল একটু নমো করো, তো নমো করছে। আবার দেখো এখানে মনসা মন্দিরও আছে। তো এই দেখো আসার পথে ওর মামার সাথে দেখা হয়ে গেছিলো, মামার সাথে আবার ইয়ার্কি মারছিল রাস্তায় দাঁড়িয়ে। আর দেখো আজকে বিকালের ওয়েদারটা দেখো আরও সুন্দর লাগছে, দেখো কি দারুণ টানায় লাগছে দেখো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে। টাটা।